ধন্যবাদ আপনাকে। আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি যে সবাই মিলে একটি সুন্দর ঈদ উদযাপন করবে। বিশেষ করে বিগত অনেকগুলো বছর, 17 বছর বাংলাদেশের মানুষ স্বস্তিতে ঈদ করতে পারেনি। কারণ ছিল যে দেশে ফেসিবাদের শাসনামল ছিল। সেই ফেসিবাদের শাসনামলের কারণে বাংলাদেশের ফেসিবাদের সাথে যারা সম্পৃক্ত ছিল একমাত্র তারাই তাদের অবস্থানে বাড়িতে থাকতে পারছে, ঘরে থাকতে পারছে, ব্যবসা বাণিজ্যে থাকতে পারছে, করতে পারছে। অন্য কেউ মানে ফেসিবাদ বিরোধী যারা ছিল কেউ তাদের পরিবারের সাথে থাকতে পারেনি। অর্থাৎ পরিবারের সাথে না থাকে তাহলে তারা কীভাবে ঈদ করবে। তা আমি সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘদিন পরে, দীর্ঘ 17 বছর পরে গত 2024-এর 5ই আগস্ট ফেসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ, এবং তাতে বাংলাদেশে অনেক মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতা এবং আমাদের বিএনপি নেতাকর্মীদের সেই 2008 সন থেকে তারা আন্দোলন সংগ্রাম করে আসছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, এবং 2024-এ এসে তার সফলতা পেয়েছে। সেই সফল বাংলাদেশে আমি আশা করব যে আজকে একটি গণতান্ত্রিক পরিবেশে দীর্ঘদিন লুকিয়ে থাকা, পালিয়ে থাকা, জেলে থাকা সেই নেতৃবৃন্দ আজকে পরিবারের সাথে একত্রিত হয়েছে এবং সবার সাথে মিলেমিশে ঈদুল আজহা উদযাপন করবে। সেই ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। আর বিশেষ করে আমি ঢাকা 18 আসনের সমস্ত নেতাকর্মী এবং এই এলাকার সমস্ত জনগণের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে ঈদুল আজহা উপলক্ষে আপনারা সবাই আপনাদের নিরাপত্তার ব্যাপারটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। কারণ যারা আজকে অনেকে ছুটিতে যাবেন, যারা অনেকে হয়তো চাকরি করতে 10 দিনের ছুটি পেয়েছেন, হয়তো অনেকে ছুটিতে যাবেন পরিবারের সাথে ঈদ করার জন্য, আপনারা যাতে আপনার ঘরবাড়ি যাতে সুরক্ষিত থাকে সেই জন্য আপনারা আপনাদের সুন্দরভাবে ঘরে তালাবন্ধ করে যাবেন এবং পাশের বাড়ির মানুষকে বলে যাবেন যে যাতে কোনো রকম বিপদ আপদ না হয়। এবং বিশেষ করে চুরি এই সমস্ত সময় যখন বন্ধ থাকে তখন আইন শৃঙ্খলার একটু বিঘ্ন ঘটে, কারণ তখন আইন শৃঙ্খলা রক্ষার বাহিনীও ছুটিতে থাকে। যার চুরি ডাকাতি এই সমস্ত কোনো কিছু থেকে যাতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, নিজের পরিবারকে রক্ষা করতে পারি, সমাজকে রক্ষা করতে পারি, সেই জন্য সবাইকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি। বর্জ্য ব্যবস্থাপনা আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, আমাদের নেতাকর্মীদের সাথে কথা বলেছি, যত দ্রুত সম্ভব কোরবানির পরপর যত দ্রুত সম্ভব আমরা যাতে বর্জ্য সরানোর ব্যবস্থা করি। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বড় বড় যে সমস্ত পলিব্যাগ দিয়েছে যে আমাদের সমস্ত বর্জ্যগুলো যদি পলিব্যাগ করে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয় তাহলে সিটি কর্পোরেশনের লোক এসে নিয়ে যাবে, এবং দুর্গন্ধ দূর করার জন্য আমাদের ব্লিচিং পাউডার ছিটানো হয়। এবং এটা যেমন সিটি কর্পোরেশনের কর্মীদের যেমন কাজ, এটা আমাদের নেতাকর্মীদেরও সেরকম কাজ বলে আমি মনে করি। আমরা এই সমাজের একটি বৃহৎ অংশ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, কাজেই বিএনপির প্রতিটি নেতাকর্মীকে আমি অনুরোধ করব যে আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা চেষ্টা করবেন যে সকলকে পরামর্শ দিয়ে যে বর্জ্য ব্যবস্থাপনা সরানোর যত দ্রুত সম্ভব হয় সেটা সরানোর জন্য আপনারা ব্যবস্থা নেবেন। আর আপনারা যেখানে সহযোগিতা করা দরকার সিটি কর্পোরেশন থেকে শুরু করে অন্যান্য যারা পাড়া মহল্লায় যারা বর্জ্য ব্যবস্থাপনা যারা জড়িত তাদেরকেও আপনারা সহযোগিতা করবেন যত দ্রুত এগুলো অপসারণ করা যায়। সেই জন্য আপনারা সবসময় সচেতন থাকবেন। এবং যেখানে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে আমি বলবো যদি কোনো জায়গায় এরকম অবস্থা দেখেন, আমাদের নিকটস্থ যে সমস্ত নেতাকর্মীরা আছে তাদেরকে আপনারা বলবেন, অবশ্যই তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। সাধারণ মানুষকে বলি আপনারা যদি আমাদের সহযোগিতা চান, আমাদের কর্মীদের সহযোগিতা চান, তারা অবশ্যই সহযোগিতা করবে। এবং আমি আরও বিশ্বাস করি যে ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকার যে বর্তমানে যেভাবে আছে তারা অতি সত্বর মানুষের চাহিদা অনুযায়ী, এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। এবং সেই সুন্দর সুষ্ঠু নির্বাচনে যদি জনগণ ভোট দিতে পারে অবশ্যই বিএনপির পক্ষে সেই সমর্থন আমরা পাবো। এবং বর্তমান সরকার সেটা অল্প সময়ের মধ্যে, আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যে সেই নির্বাচন হবে এবং এদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক অধিকার, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা, সেটা ইনশাল্লাহ করতে পারবে। এবং আমি বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো যে অবশ্যই আপনারা ডিসেম্বরের মধ্যে এদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন। আর সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং আমি একজন দলের কর্মী হিসাবে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।